الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا إلى آخر الآية. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে বিরাট ইসলামী জলসায় উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার শান্তি বর্ষিত হোক, তার উপরে আমরা সবাই দুরূদ পাঠ করছি, সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহাসিক বিরাট ইসলামী জলসা পশ্চিম ভাটপাড়া চাইপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, নন্দনগাছি, চারঘাট, রাজশাহী। উক্ত জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সভাপতি আহলে হাদিস আন্দোলন রাজশাহী পূর্ব জেলা। আরো উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মিজান, চেয়ারম্যান চারনাম ইউনিয়ন নিমপাড়া। এবং এ বক্তা এই জালসার সম্মানিত প্রধান বক্তা হাফেজ সাখাওয়াত বিন হযরত, ধর্মীয় আলোচক, বাংলাদেশ টেলিভিশন ও খতিব, ত্রিমোহনী জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা। তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আরো উপস্থিত আছেন অনেকেই, যার নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সময়
অত নেই। এখন সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় এবং সূরা মারিজ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালা সাইলুম বিআযাবিন ওয়াকি', এক ব্যক্তি চাইলো সংগঠিত হোক, চলে আসুক, যা আমাদের জন্য নির্ধারিত, চলে আসুক, সংগঠিত হয়ে যাক শাস্তি যা অবধারিত। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য ইহা প্রতিরোধ করার কেউ নেই। যারা কাফের হয়েছে তাদের জন্য ইহা প্রতিরোধ করার মতো কেউ নেই। মিনাল্লাহিল মাআরিজ, ইহা আসবে আল্লাহর নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, সমস্ত মর্যাদার অধিকারী যিনি, তিনি একমাত্র আল্লাহ। তার পক্ষ থেকে আসবে, ইহা আসবে আল্লাহর নিকট হতে, তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা। তা'রুজুল মালাইকা, ওই দিন এমন একটি দিন মালাইকা, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে বের হয়ে আসে। যে রূহ আল্লাহর দিকে বের হয়ে আসে এবং মালাইকা ফেরেশতারা আল্লাহর দিকে ছুটতে থাকে, ওই দিন পার্থিব জীবনের থেকে 50,000 বছরের সমান ওই দিনের একদিন। সম্মানিত উপস্থিতি, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ এমন একটি জিনিস, রূহ এমন একটি বিষয়, এমন একটি জিনিস যা মানুষের রূহ ভিতর থেকে বের হয়ে আসলে আর তার চলার কোনো ক্ষমতা থাকে না। তার রূহটা বের হয়ে আসলে তার হাত চলে না, পা চলে না, তার শ্বাস প্রশ্বাস চলে না, তার দেহ আর চলে না, অচল হয়ে যায়। এরকম রূহ বের হয়ে আসবে যেই দিন, সেই দিনের একদিন আর পৃথিবীর 50,000 বছরের সমান। পৃথিবীর কত বছর? 50,000 বছরের সমান। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝেন যে যারা পাপের ভিতরে ডুবে আছি, পাপ করি, সালাত আদায় করতে আসি না, নামাজ ঠিক মতো পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, গরিব দুঃখীকে খাবার দিতে চাই না, তারা বলে যারে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, একদিন না একদিন জান্নাতে তো যাবো, এই আশায় বসবাস করে না? করে। তাহলে দেখেন যে যদি এই আশায় বসবাস করে, একদিন না একদিন জান্নাতে তো যাব, এই আশায় যদি বসবাস করে, তাহলে কিয়ামতের যে দিন সংগঠিত হবে, ওই দিন পৃথিবীর 50,000 বছরের সমান। যদি আধা দিন জ্বলেন তাহলে কত হাজার বছর হয়? হিসাব করেছেন কখনো? 25,000 বছরের সমান হবে ওই দিনের একদিন, অর্ধেক দিন। আর একদিন হবে 50,000 বছরের সমান। আপনি খুব আরামে আছেন, আপনি খুব আরামে আছেন যে পাপ করছি, মারা যাবো, একদিন জান্নাতে যাব। জাহান্নামের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান। আপনার কি হবে? আর রূহ বের হয়ে আসলে মানুষের আর চলার ক্ষমতা থাকে না। কিন্তু আমাদের এই দেশের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, তারা এই রূহটা বের হয়ে গেলে কবরের মাজার বানিয়ে রাখে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি রূহটা বের হয়ে আসলে, রূহ দেহ থেকে বের হয়ে চলে গেলে তার হাত নড়ানোর ক্ষমতা থাকে না, পা নড়ানোর কোনো ক্ষমতা থাকে না, জিহ্বা নড়াতে পারে না, শ্বাস প্রশ্বাস তার বন্ধ হয়ে যায়। দুনিয়াতে তিনি জীবিত অবস্থায় তাকে যে মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, তাকে সে সম্মান দিতে হবে। মৃত্যু যখন বরণ করলো, মারা যখন গেল, এই মৃতলাশ দাফনের আগে সে সাহিত্য অবস্থায় থাকে। দাফনের আগে তার করণীয় কি বলেন তো? একজন মানুষ মারা গেল, রূহটা বের হয়ে আসলো,
এরপরে তার করণীয় কি? আমাদের দাফন কার্য করা, গোসল করানো। আপনি দেখেন আপনার পীর সাহেব মৃত্যুবরণ করলো, রুহ বের হয়ে আসলো, হাত নাড়ানোর ক্ষমতা নাই, এমনকি তার নিজের গোসল নিজে করতে পারে না, নিজে কবরে যাইতে পারে না, আরো 4 জনের সহযোগিতা প্রয়োজন হয়। নিজের গোসল নিজে করতে পারে না, মানুষের সহযোগিতার প্রয়োজন। নিজের কবরে নিজে যাইতে পারে না, মানুষের সহযোগিতার প্রয়োজন। ওই পীর সাহেব, আপনি মনে করছেন যে ওই পীর সাহেব কবরে উঠতে, কিয়ামতের দিন কবর থেকে উঠে আপনার জন্য শাফায়াত করবে আর আপনাকে জান্নাতে নিয়ে যাবে? জান্নাত অত সোজা? জান্নাত খুব সোজা নাকি? যে পীর সাহেব দুনিয়ায় থাকাকালীন মাটির নিচে যাবে, একা যাইতে পারেনি, নিজের গোসল নিজে করবে তাও করতে পারেনি, নিজের কাপড় নিজে পরিধান করবে তাও করতে পারেনি, 3-4 জনের সহযোগিতা দরকার। তাহলে বোঝা যায় যে ওই পীর সাহেবের ভিতর থেকে রূহ বের হয়ে আসলে সে একদম মৃত মানুষ, তার দ্বারা আর জীবিত মানুষকে উপকার করার কিছু থাকে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ওই সমস্ত ভণ্ড পীরদের থেকে দূরে থাকতে হবে। আমরা এই ভণ্ড পীরদের ব্যাপারে কঠোর ভাবে, একদম হুঁশিয়ারি ভাবে কঠোর পন্থা অবলম্বন করব। একটা কারণ, সেটা হলো কবরকে উঁচু করে, শুধু উঁচু করেই তারা ক্ষান্ত হন না, ওই কবরে তারা সেজদা দেয়। এত নিম্ন শ্রেণীর মানুষ, দেখেন আপনি বিবাহ করেছেন 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর যাবত আপনার সন্তান হয় না, আপনার বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু দেখেন আপনি মাজারে চলে যান, আপনি কবরে চলে যান, কবরে গিয়ে বাবার কাছে বলেন, বাবা আমার ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, তুমি দানকারী, তুমি ছেলে দাও, মেয়ে দাও, তুমি আমাকে সন্তান দান করো। এটা একমাত্র শিরকি মতবাদ, এটা শিরকি ভ্রান্ত, শিরকি প্রথা। তার কারণ হলো সন্তান থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত দান করবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু বলেই তারা ক্ষান্ত নয়, এদেশের মাটিতে অসংখ্য অগণিত মাজারে, অসংখ্য অগণিত কবরে মানুষ গিয়ে মানত করে যে বাবা আমার সন্তান অসুস্থ, আমি অসুস্থ, তুমি আরোগ্য দানকারী, তুমি আমাকে রোগ থেকে মুক্তি দাও। এরকম ভ্রান্ত আকীদা নিয়ে যারা বসবাস করছে তাদেরকে বলতে চাই, তোমার এই ভ্রান্ত আকীদা দিয়ে তোমাকে সুস্থতা দান করবে না। কারণ সুস্থতা দান করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নাই, আপনি দেখেন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। মানুষ হলো শ্রেষ্ঠ মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুত্তাকে 8টা 10টা বাচ্চা দিল, গরুকে 3টা 4টা বাচ্চা দিল, ছাগলকে 2-3টা বাচ্চা দিল, ছোট্ট একটা প্রাণী মুরগি, এই মুরগিকে 8 থেকে 10টা বাচ্চা লালন পালনের ক্ষমতা দান করলো। কিন্তু আপনি মানুষ, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মানুষ, আপনাকে আল্লাহ একটা বাচ্চা দান করে না। আপনি দেখেন তো কোন মাজারে গিয়ে কোন কুকুর মাজারে সেজদা করে গিয়ে কোনদিন দেখেছেন? দেখেননি। আপনি দেখেন তো গরু কোন মাজারে গিয়ে সেজদা করেছে আর বাবার কাছে বাচ্চা চেয়েছে? আপনি কোনদিন দেখেননি। কিন্তু দেখেন তো মুরগি কোনদিন কোন মাজারে গিয়ে সেই বাবাকে সেজদা করেছে? আপনি বললে, জিজ্ঞাসা করলে বলবেন যে হুজুর আমরা এগুলো দেখি নাই। তার একটাই কারণ হলো আমরা বাবার উপরে নির্ভরশীল, আমরা পীরের উপরে নির্ভরশীল। কিন্তু কিয়ামতের দিন এই পীর আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না। যেই দিন রূহ বের হয়ে আসবে সেই দিন পৃথিবীর 50,000 বছরের সমান হবে। অর্ধেক দিন যদি আপনি আগুনে জ্বলেন তাহলে হবে 25,000 বছরের সমান। সম্মানিত উপস্থিতি, তাসবির সবর জামিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার উম্মতরা এই সমস্ত ভ্রান্ত কাজগুলো করছে, এই সমস্ত খারাপ কাজগুলো করছে, এর জন্য তীব্র প্রতিবাদ আহলুল হাদিস আন্দোলন জানিয়ে রাখে। আহলুল হাদিস আন্দোলনের একটাই স্লোগান, সকল বিধান বাতিল করো। ওই
সহিহ বিধান কায়েম করো। আহলুল হাদিস কখনো কোনোদিন শিরকের সাথে আপোষ করবে না। আহলুল হাদিস কখনো কোনোদিন তাগুতের সাথে বাতিলের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস আন্দোলন কখনো কোনোদিন বিদআতীদের সাথে আপোষ ঘোষণা করবে না। এদেশের মাটিতে যতদিন পর্যন্ত উঁচু কবর থাকবে, এদেশের মাটিতে যতদিন পর্যন্ত পীরের মাজার থাকবে, আহলুল হাদিস আন্দোলন ততদিন পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ওই মাজারগুলোকে ভেঙে খান খান করার স্লোগান দিয়ে যাবে রাজপথে ইনশাআল্লাহ। জাতি শুনবে, জাতি হক যখন বুঝতে পারবে, হক মেনে নিবে। জাতি যখন বুঝতে পারবে মাজারগুলো হবে বাতিল ফেরকার, ওই মাজারের উঁচু কবরগুলো যখন বাতিল হবে, যখন প্রমাণিত হবে উঁচু কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী ভেঙে ফেলবে, ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সবগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস আন্দোলন এই হাদিসের উপরে আমল করে আপনাদের মাঝে বলিষ্ঠ কণ্ঠে বলে এদেশের মাটিতে থাকবে না কোনো বাতিলের মাজার, থাকবে না কোনো শিরকি মতবাদ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার উম্মতরা এই সমস্ত ভ্রান্ত কাজগুলো করছে, এই সমস্ত কাজগুলো করছে, তুমি কি করো? ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধারণ কর। কেমন ধৈর্য ধারণ করতে হবে? কেমন ধৈর্য ধারণ করতে হবে? ফাসবির, সবর করো, সবরান জামিলা, পরম ধৈর্য ধারণ করতে হবে, পরম ধৈর্য ধারণ করতে হবে। এরপরে বলা হলো ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে মনে করে সুদূর, ওই দিনকে তারা কি মনে করে? অনেক দূরে। কোন দিনকে? ওই যে এক ব্যক্তি চাইলো সংগঠিত হোক শাস্তি যা আমাদের জন্য অবধারিত, তারা মনে করে ওই দিন অনেক দূরে, অনেক দূরে। তারা ওই দিনকে মনে করে অনেক দূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাআরিজের ৭ নম্বর আয়াতে, ওয়া নারাহু করিবা, ওই দিন খুব নিকটে, ওই দিন আমাদের মাঝে আসন্ন, ওই দিন সংগঠিত হবে। কিভাবে সংগঠিত হবে? আমরা ওই দিনকে খুব নিকটে দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই দিন খুব নিকটবর্তী জায়গা। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল ওয়াতাকুনুল জিবালু কালঈহনি, সেই দিন হবে আকাশ হবে গলিত ধাতুর মতো। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেই দিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়াতাকুনুল জিবালু কালঈহনি, এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো, পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো, পাহাড়গুলো হবে ধুলো পশমের মতো। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কম্পনিত হতে থাকবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে, কম্পনিত হতে থাকবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলতে থাকবে, ইনসান বলতে থাকবে যে এই জমিনের কি হলো, এই জমিনের কি হলো। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এরপরে বলা হবে যে জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে বের করে দাও। জমিন সব বের করে দিবে। আপনার পীর সাহেব বলেন, আপনার ফুরফুরা চরমনা আক্রোশী দরবার শরীফের যত পীর আছে সব পীরকে উত্তোলন করা হবে। আকাশগুলো হবে গলিত ধাতুর মতো পড়তে থাকবে, পর্বত সমূহ হবে ধুলো পশমের মতো উঠতে থাকবে। সম্মানিত উপস্থিতি, ওয়ালা ইয়াসআল হামীমুন হামীমা, ওয়ালা ইয়াসআল হামীমুন হামীমা, এবং সেই দিন সুদীর বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নিবে না। ওই দিন কত ভয়াবহ হবে। একসাথে যারা মাদ্রাসায় এক বন্ধু না গেলে আরেক বন্ধু যাইতো না,
এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে নিয়ে মাদ্রাসায় যাইতো, এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে স্কুলে যাইতো, এক বন্ধু না গেলে আরেক বন্ধু যাইতো না। এভাবে বন্ধুর সাথে পারস্পরিক যাদের সম্পর্ক, সুদেরও বন্ধু, অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে সেই দিন চিনবে না। সেই দিন অন্তরঙ্গ বন্ধুকে চিনবে না। এবং ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদুল মুজরিমুন লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর অপরাধী। সেই দিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। অপরাধ যে করবে সে আল্লাহকে বলবে, আল্লাহ এই নাও আমার সন্তানকে। আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার সন্তান, তুমি নিয়ে নাও, তোমাকে দিয়ে দিলাম। আল্লাহকে বলবে, আল্লাহ এই নাও আমার গোষ্ঠী, আমার বংশীয় যত লোক ছিল তাদেরকে তোমার দিয়ে দিলাম। এভাবে জ্ঞাতি গোষ্ঠীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে বলবে, আল্লাহ তুমি এদেরকে নিয়ে নাও এবং আমাকে আজকে মুক্ত দাও। আমাকে আজকে কি করো? মুক্তি দাও, মুক্ত করো। আমার বংশ, ছেলে মেয়ে যা আছে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী এবং ভাইকে আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহর কাছে কি করবে? জমা দিবে। জমা দিয়ে বলবে, আল্লাহ তুমি এদেরকে নিয়ে নাও, এদেরকে নিয়ে নাও, নিয়ে আমাকে মুক্তি দাও, আমাকে আজকে জান্নাত দান করো। তারা এই কথা বলতে থাকবে। কিন্তু ওই দিন দেখেন আপনার ভাই আপনাকে চিনতে পারবে না, আপনার সন্তান আপনাকে চিনতে পারবে না, আপনার স্ত্রী আপনার থেকে দূরে পলায়ন করবে। আজকে দেখেন আপনার স্ত্রীর জন্য কত মায়া, কত মমতা, কত দরদ, কত ভালোবাসা আজকে আপনি দেখাচ্ছেন। কিয়ামতের ময়দানে আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী আপনার থেকে পলায়ন করতে থাকবে। সেই দিন কত ভয়াবহ হবে। আপনার ভাই আপনার কাছ থেকে পলায়ন করতে থাকবে, সেই দিন কত ভয়াবহ হবে। আর আপনার ভাই, আপনার জন্মদাতা পিতা আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আপনাকে আল্লাহর কাছে জমা দিয়ে বলবে, আল্লাহ তুমি আজকে আমাকে এদেরকে নিয়ে আমাকে আযাব থেকে বাঁচাও। আপনি মনে করছেন আপনার বাপ আপনাকে আল্লাহর কাছে দিয়ে বলছেন এই আযাব থেকে আমাকে বাঁচাও, আর আপনি মনে করছেন যে কবরে যে বাপ শুয়ে আছে ওই বাপ কবর থেকে উঠে আপনাকে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। জান্নাত অত সোজা নয়, জান্নাত মামুর বাড়ি নয়। তোমরা কবরকে সেজদা দিয়ে, ওই মাজারকে সেজদা দিয়ে যা পাপ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই পাপের আগুনে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে সেই দিন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করে আমাকে আপনাকে পৃথিবীতে চলতে হবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউহি, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত। দেখেন পরের আয়াত বলছে তার জ্ঞাতি গোষ্ঠীকে, যাকে তারা আশ্রয় দিত তাদেরকে আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহর কাছে জমা দিয়ে বলবে, আল্লাহ ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, এবং পৃথিবীতে সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। আল্লাহর সাথে চুক্তি করছে, আল্লাহ পৃথিবীতে যারা ছিল, জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল, তাদেরকে তুমি নিয়ে নাও, শুধু জান্নাতের জন্য তারা এমন করবে। আপনি আজ আমল না করে, ভালো কাজগুলো না করে আপনি চলে যাচ্ছেন পীরের দরবারে, যে পীর বাবা আপনাকে বাঁচাবে। পীর বাবা আপনাকে বাঁচাতে পারবে না। তার কি হবে কিয়ামতের ময়দানে সে নিজেই তো জানে না। পীর দিয়ে কোনো কাজ হবে না। অতএব আমল করতে হবে সহিহ, আমল সহিহ করে আকীদাকে ঠিক করতে হবে। ভেজাল আকীদা নিয়ে আমল করে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহুম লাযা, না কখনো নয়, ইহা তো লেলিহান অগ্নি। ইহা কি? লেলিহান অগ্নি। আল্লাহ বলছেন যে তুমি যে চুক্তিনামা দিচ্ছ আমাকে, কখনো হবে না, কখনো। কাল্লা ইন্নাহুম লাযা, কখনো নয়, ইহা তো লেলিহান অগ্নি। এবং নাযাতাল লিশাওয়া, যা গাত্র হতে চামড়া খুশিয়ে নিবে, অঙ্গ পতঙ্গ হতে চামড়াকে কি করবে? খুশিয়ে নেওয়া হবে। পীর বাবা দেখার সময় নাই, ফকির বাবা দেখার সময় নাই,
আলী বাবা দেখার কোনো সময় নাই। আপনি দেখবেন যে এই জায়গায় যদি আমার আড়ানো বাজারে যান, যদি আপনি নন্দনকাশি বাজারে যান, নন্দনকাশি বাজারে গেলে দেখবেন যে বাবা আমার কাছ থেকে যদি কেউ অষ্টধাতুর আংটি ক্রয় করে তাহলে তার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, তার সংসারে আয় বরকত দিবে, তার ব্যবসায় এমন বরকত হবে। অষ্টধাতুর আংটি যদি কেউ ব্যবহার করে তাহলে তার জীবনে কোনো বালা মুসিবত আসবে না। এভাবে তারা এই হাট বাজারে বসে মাইকিং করে করে আংটি বেচে না, আংটি বিক্রি করে। আপনি দেখেন তার অষ্টধাতুর আংটিতে যদি এতই মূল্যায়ন হয়, তার অষ্টধাতুর আংটি যদি এতই কার্যকর হয়, তাহলে বাবা তুমি যে আজ 20 বছর ধরে অষ্টধাতুর আংটি বিক্রি করছো, তোমার কাছ থেকে 100 টাকা দিয়ে অষ্টধাতুর আংটি ক্রয় করলে ব্যবসায় বরকত দিবে, আপনার পরিবারে আয় বরকত হবে, আপনার আর কোনো বিপদ থাকবে না, আপনার আর কোনো অভাব অনটন থাকবে না। ওই ফকির বাবাকে বলতে চাই, ফকির শোনো, তোমার এই অষ্টধাতুর আংটিতে যদি এতই বরকত থেকে থাকে, আজ তুমি রাস্তার মোড়ে মোড়ে বাজারে বাজারে অষ্টধাতুর আংটি আজ 20 বছর যাবত বিক্রি করছো, তো তোমার কাছ থেকে ক্রয় করলে যদি ব্যবসায় বরকত হয়, তো তোমার ব্যবসায় লাল বাতি টুনটুনাতুন কেন? লাল বাতি টুনটুনাতুন কেন? তুমি আজ 20 বছর ধরে এই পার্টি বদলাতে পারোনি, এই শর্ট বদলাতে পারোনি, এই মাইকের কথা চেঞ্জ করতে পারোনি, হাটে 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 হকারের মতো এই আংটি বিক্রি করছো, আর যারা ক্রেতা তাদেরকে তুমি ধোঁকা দিচ্ছ যে এই অষ্টধাতুর আংটি যদি কেউ ব্যবহার করে তাহলে তার সংসারে আয় বরকত হবে, তার ব্যবসা বাণিজ্যে আয় বরকত হবে। তাহলে তোমার ব্যবসার এই হাল কেন? অর্থাৎ বোঝা যায় এই সমস্ত অষ্টধাতুর আংটি দিয়ে কোনো আয় বরকত হবে না। যদি কোনো আয় বরকত হয়, সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে বরকত চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোন ফকিরের তন্ত্র মন্ত্রে বিশ্বাসী নয়, আমরা হক এবং বাতিলের লড়াই হবে আমাদের। হকের পথে থেকে সহি আকীদার উপরে থেকে আমাদের আমল করতে হবে, নইলে কি হবে? যদি আমরা ভ্রান্ত আকীদায় চলে যাই তাহলে আমাদের আমল আকীদা সবকিছু নষ্ট হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে সত্য থেকে যারা বিতাড়িত হয়েছে। তাহলে আমাদের সত্য মেনে নিতে হবে, বুঝতে পারছেন? সত্যকে মেনে নিতে হবে। আহলুল হাদিস আন্দোলন সব সময় আহলুল হাদিসদেরকে নানান ট্যাগ দেওয়া হয়, যত ট্যাগ টুগারি দাও না কেন ভাই কোনো কাজ হবে না। ট্যাগ টুগারি দিয়ে আমাদেরকে দমন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে এসে দ্বীন ইসলামের কথা প্রচার করছিলেন, তখন সেই দিনকার আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা তারা বলছিল যে মুহাম্মদ নতুন কিছু আবৃত্তি করছে, নতুন কিছু প্রথা চালু করার চেষ্টা করছে, বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে তারা নতুন ধর্মের দিকে ডাক দেয়, তারা নতুন কথা বলে। আমরা এই কথার উপরে বিশ্বাস রাখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যের প্রতীক, তিনি নবীদের শ্রেষ্ঠ নবী। তাকে যখন তিনি হকের কথা বলছিলেন, তখন যখন তার উপরে বাতিলরা এরকম বিদ্রোহ করেছিল, এরকম ট্যাগ লাগিয়েছিল, অর্থাৎ আমরা সেই আকীদায় বিশ্বাসী, আমাদের উপরে আহলুল হাদিসদের উপরে নানান ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, নানান ট্যাগ আমাদেরকে লাগাবে, কিন্তু আমাদের কণ্ঠস্বর দাবাতে পারবে না ইনশাআল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, কিন্তু সবচাইতে উত্তম পরিকল্পনাকারী সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিসদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে দমন করা যাবে না। আহলুল হাদিসদেরকে নানান ট্যাগ দিয়ে দমন করা যাবে না, কারণ হক প্রতিষ্ঠিত হবে।
হক প্রতিষ্ঠিত হবে, বাতিল বিতাড়িত হবে। এটাই সত্য, বাতিল বিতাড়িত হবে ইনশাআল্লাহ। আজ হলেও বিতাড়িত হবে, 2 দিন পর হলেও বিতাড়িত হবে। আহলুল হাদিস জঙ্গি নয়। আহলুল হাদিসকে যে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, আহলুল হাদিস জঙ্গি নয়, এরা খাঁটি মুসলমান। এভাবে আপনার সঙ্গীত রচনা করা হয়েছে, আহলুল হাদিস জঙ্গি নয়, খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত, দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। মধ্যপন্থী বিধায় তারা আল্লাহর প্রিয় দল, নবীর ভাষায় ফেরকায় নাজিয়া খিরাতে সুফল, ভ্রাতৃত্ব বন্ধনে গড়ে আদর্শ উম্মাত, ফিতনা ফাসাদ ঘৃণা করে দূর করে জুলমাত। আহলে হাদিস জঙ্গি নয়, খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত, দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। হকের পথে ডাকে সদা কোরআন হাদিস মতে, বাতিল কায়াত জ্বলে পুড়ে বিনাশ হয় ধরাতে। ঠিক না? হকের পথে ডাকে সদা কোরআন হাদিস মতে, বাতিল কায়াত জ্বলে পুড়ে বিনাশ হয় ধরাতে। দিনের তরে লড়াই করে রাজ্য লোভে নয়, কারো ভাগে ভাগ বসায় না দুনিয়া বিমুখ হয়। আহলে হাদিস জঙ্গি নয়, খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত, দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। শিরক বিদআতের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, সেই ভয়েতে ভণ্ড পীরের বুকে ওঠে কাঁপন। ঠিক না? শিরক বিদআতের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, সেই ভয়েতে ভণ্ড পীরের বুকে উঠে কাঁপন। চরম পন্থার ধোঁকায় আজ তরুণরা হচ্ছে প্রবাসী, জঙ্গিবাদের ট্রেনিং পেয়ে, জঙ্গিবাদের ট্রেনিং পেয়ে তারা হয় সন্ত্রাসী। আহলে হাদিস জঙ্গি নয়, খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত, দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। সন্ত্রাসবাদ সমাজবাদ একই সূত্রে গাথা, ইবলিসের খপ্পরে পড়ে ধুলাই হচ্ছে মাথা। সেই মাথাতে বসে দুশ্মন হাসে কুহু হাসি, সেই মাথাতে বসে দুশ্মন হাসে কুহু হাসি। হানাহানির সয়লাপে ভাসছে বিশ্ববাসী। আহলে হাদিস জঙ্গি নয়, খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত, দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। সহি আকীদায় ফিরলেই তবে মুক্তি পাবে জাতি। আহলে হাদিস জঙ্গি নয়, সরল পথের সাথী। ঠিক না? সহি আকীদায় ফিরলেই তবে মুক্তি পাবে জাতি। আহলে হাদিস জঙ্গি নয়, সরল পথের সাথী। আহলে হাদিস জঙ্গি নয়, খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত, দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।